আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, আজকে পবিত্র রবিউল আউয়াল মাসের 9 তারিখ রবিবার। আজকের দিন অথবা রাতে যে কোনো সময় আজকের ভিডিওটি দেখছেন, নবীজির শিখানো গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি মন থেকে শুধুমাত্র 5 বার পাঠ করুন। জীবনের যৌবনের যত জটিল কঠিন গুনাহ আছে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। একটা গুনাহ আল্লাহ পাক আপনার আমল নামায় রাখবে না। অতীত জীবনের যত গুনাহের অধ্যায় আছে, পাপের অধ্যায় আছে, সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। একটা গুনাহ থাকবে না আমল নামায়। আমরা তো জীবনে অনেক পাপ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা, ব্যভিচার, পরকীয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, যত ধরনের পাপ করেছি আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলা মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর तमाम গুনাহগুলা মাফ করে আমাদেরকে নিষ্পাপ বানাইয়া দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করার জন্য ডাকতেছেন, এ বান্দা, আজকে রবিউল আউয়াল মাসের 9 তারিখ, আজকে রবিবার। আজকের এই গুরুত্বপূর্ণ দিনে তোমরা তোমাদের গুনাহগুলা মাফ চাও, রিজিক চাও, ঋণ থেকে মুক্তি চাও, সুস্থতা চাও। এ বান্দা, যা চাইবা আল্লাহ পাক বলেন তোমাদেরকে তাই দেওয়া হবে। আমরা চোখ দ্বারা যত পাপ করেছি, চোখ দ্বারা যত গুনাহ করেছি, আমরা নাটক, টিভি, সিনেমা, বেগানা নারী পুরুষ, আমরা যত গুনাহ করেছি চোখ দ্বারা, আল্লাহ তাআলা সব চোখের গুনাহ মাফ করে দিবেন। নারীরা বেগানা পুরুষের দিকে তাকিয়ে কথা বলে বিভিন্নভাবে পাপ করেছেন, তারপর পুরুষরা বেগানা নারীর সাথে কথা এবং বিভিন্ন গুনাহের কাজ করেছেন। জীবনে যত পাপ আছে, গোপন প্রকাশ্য, সব পাপ আল্লাহ পাক মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জবানের গুনাহগুলা মাফ করে দিবেন। জবানে যত পাপ করেছি, গীবত, শাকাত, পরনিন্দা, চুগলখড়ি এবং মানুষদেরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ, এই জবান দ্বারা যত পাপ করেছি সব পাপ আল্লাহ পাক মাফ করে দিবেন। হাতের গুনাহ মাফ করে দিবেন। অন্তরে কলবে গুনাহের পরিকল্পনা যা করেছি সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আজকে তওবার দরজা খোলা আছে, রহমতের দরজা খোলা আছে। আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি, আল্লাহ বলেন তোমাদেরকে ক্ষমা করতে দেরি করব না। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, প্রথমে আমলটি করার আগে প্রথমে সুন্দর করে ওযু করে নেবেন। নবীর তরিকা মতো সুন্দর করে ওযু করে নেবেন। ওযুটা যদি সুন্দর করে করেন, আল্লাহ রাব্বুল আলামিন 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলার মধ্যে আল্লাহ পাক নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপরে জায়নামাজটা বিছায়া কিবলামুখী হয়ে আদবের সাথে, বিনয়ের সাথে বসে যাবেন। বসে সর্বপ্রথম নবীজির প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ শরীফ পড়বেন। এই ছোট্ট দুরূদ শরীফটি 5 বার পড়লে আল্লাহ তাআলার সাথে সাথে 50টি গুনাহ মাফ করে দিবেন, 50টি নেকি দান করবেন, 50টি মর্যাদা আল্লাহ তাআলা আপনার বাড়াইয়া দিবেন। এই দুরূদ শরীফ পড়লে নবীজির রওজা মোবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান, আর আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণ আর বরকতের দোয়া করেন। মোহাব্বতের সাথে, প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে দুরূদ শরীফটি পড়ুন 5 বার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। দুরূদ শরীফটি আমরা 5 বার পড়ে নিলাম। এখন আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ে নিব। এই দোয়াটি কোরআনে বর্ণনা আছে, কোরআন শরীফের মধ্যেও আছে। আল্লাহর নবীও এই দোয়া পড়ে তিনি আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতেন। এতে এই দোয়াটি এতটা দামি, আল্লাহ তাআলার সাথে সাথে আপনার গুনাহগুলো মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি 5 বার পড়ার আগে আমরা আল্লাহর কাছে একবার খাঁটি দিলে তওবা করে নেই। আমার সাথে বলুন, আল্লাহ ও পরম দয়ালু, ও পরম ক্ষমাশীল আল্লাহ, আমরা আপনার বান্দা, আপনার গোলাম। আমরা জীবনে অনেক পাপ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা ব্যভিচার, পরকীয়া, চুরি ডাকাতি, সুদ ঘুষ, যত প্রকারের যত ধরনের পাপ করেছি। আল্লাহ আপনার কাছে মাফ চাই, ক্ষমা চাই। আমরা লজ্জিত অনুতপ্ত ভুল করেছি, আপনি মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলা মাফ করে দেন। আমরা খাঁটি তওবা করে নিলাম। এবার আসুন আমরা আল্লাহর কাছে আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাই। গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি, এটা কোরআন শরীফের আয়াত। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, 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 রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি 5 বার পড়ে নিলাম। এখন যে দোয়াটি পড়বে, দোয়া পড়লে আল্লাহ তাআলা অভাব অনটন, দরিদ্রতা, দুঃখ কষ্ট পেরেশানি দূর করে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যারা ঋণগ্রস্ত আছেন তাদেরকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। তারপর আল্লাহ তাআলা রিজিক, টাকা পয়সা, ধন দৌলত দিয়ে ধনী বানায়া দিবেন। এই দোয়াটি নবীজির শিখানো শ্রেষ্ঠ দোয়াটি 3 বার পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এখন এমন একটি দোয়া পড়ব যেই দোয়া সম্পর্কে আল্লাহর নবী কসম করে বলেছেন, উম্মত আল্লাহর কসম, এই দোয়াটি ইসমে আযম, এটি পড়লে দোয়া কবুল হবে। তোমরা আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ পাক তাই দিবেন। এই শ্রেষ্ঠ দোয়াটি মন থেকে শুধুমাত্র একবার পাঠ করুন অথবা শুনুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াও পড়লাম, ধনী হওয়ার দোয়াও পড়লাম, দোয়া কবুল হওয়ার দোয়াও পড়ে নিলাম। আসুন এখন আমরা কাইমানু বাক্যে আল্লাহর কাছে দিল খুলে আমরা এই রবিউল আউয়াল মাসে, নবীজির জন্মগ্রহণ আগমনের মাসে, আমরা আল্লাহর কাছে মন খুলে দোয়া করে নিই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين পরওয়ারদিগার আল্লাহ,
আজকে পবিত্র রবিউল আউয়াল মাসের 9 তারিখ রবিবার। আল্লাহ আজকের দোয়া, তাওবা, ইস্তিগফার, দুরূদ ও সালাম, মুনাজাত সহ যত আমল ইবাদত করেছি মালিক আপনার কাছে আমরা করজোরে মিনতি করতেছি, প্রার্থনা করতেছি। আল্লাহ আপনি আজকের দোয়া, মুনাজাত, তাওবা, ইস্তিগফার সব কবুল করে নেন রব্বুল আলামিন। আল্লাহ খাস করে আজকের দোয়া, মুনাজাত, তাওবা, ইস্তিগফারের হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়ায়া আমাদের প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দিন। গোটা দুনিয়ার মাটির নিচে যত ইমানদার মুমিন মুসলমান নরনারী শুয়ে আছে আল্লাহ তাদের কবরের আযাব আপনি মাফ করে দেন, তাদের কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দেন রব্বুল আলামিন। আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ আমাদের মা বাবা যাদের অন্ধকার কবরে চলে গেছেন, মা বাবার কবরের আযাব আপনি মাফ করে দিন রব্বুল আলামিন। মা বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিন, তাদের কবরে জান্নাতি বিছানা বিছিয়ে দেন, শরীরে জান্নাতি পোশাক পরায়া দেন আল্লাহ মালিক। আমাদের ভাই বোন, চাচা চাচি, জ্যাঠা জেঠি, দাদা দাদু, নানা নানু, আওলাদ বংশধর যারা যেখানে অন্ধকার কবরে চলে গেছে প্রত্যেকের কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দেন রব্বুল আলামিন। আল্লাহ খাস করে মালিক আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ আপনি সুস্থতা দান করে দেন মালিক। আমি নিজে অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করে দেন আল্লাহ। আমার ভাই বোনেরা যারা মুনাজাতে হাত তুলেছে যারা অসুস্থ সুস্থতা দান করে দেন, আমাদের পরিবারে যারা অসুস্থ সুস্থতা দান করে দেন রব্বুল আলামিন। আল্লাহ খাস করে মালিক আমাদের ব্যক্তিগত জীবন এবং পরিবার থেকে বিপদ মুসিবত দূর করে দেন, অশান্তি ঝগড়াঝাটি ঝামেলা দূর করে দেন এবং আল্লাহ খাস করে আমাদের পরিবার থেকে অভাব অনটন দরিদ্রতা দূর করে দেন রব্বুল আলামিন। আমাদের প্রত্যেকের আয় রুজিতে বরকত দান করে দেন, রিজিক দিয়ে ধনী বানায়া দেন আল্লাহ। আমাদের যা প্রয়োজন আপনি গায়বী খাজানা থেকে পূরণ করে দেন, আমাদের সংসারে খায়র ও বরকত দান করেন, আমাদের সন্তানগুলাকে নেককার বানায়া দেন, যাদের সন্তান পড়াশোনা করে পড়াশোনায় মনোযোগী দান করে দেন, জান জাকাওয়াত বাড়ায়া দেন ইয়া আল্লাহ। খাস করে মালিক রব্বুল আলামিন আপনার কাছে ফরিয়াদ করি আল্লাহ। অনেক মা বোনেরা আমার ভাইরা কমেন্ট বক্সে দোয়া চায়, কেউ অসুস্থ আল্লাহ, কেউ মা বাবার জন্য, স্বামী সন্তানের জন্য, আবার কারো সন্তান নাই সন্তানের জন্য রব্বুল আলামিন। যে যে আশা নিয়ে যে যে মনের বাসনা নিয়ে দোয়া চেয়েছে আল্লাহ আপনি তো সব দেখেছেন, সব জানেন, আপনি মেহেরবানি করে প্রত্যেকের মনের আশাগুলা পূরণ করে দেন রব্বুল আলামিন। আল্লাহ খাস করে মালিক আপনার কাছে হাত বাড়িয়েছি আল্লাহ। ও আমার মালিক আপনার কাছে বড় আশা নিয়ে হাত বাড়াইছি আল্লাহ। যারা প্রবাসে আছেন আমার ভাই বোনদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন, যারা প্রবাসে আছে আল্লাহ তাদের আয় রুজিতে বরকত দান করেন আল্লাহ। যারা প্রবাসে আছে আল্লাহ তাদের কামাই রুজিতে বরকত দিয়ে দেন, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দান করেন, যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন রব্বুল আলামিন। যারা বেকার আছে তাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন। আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, আমাদেরকে নেক হায়াত দান করেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করেন রব্বুল আলামিন। আল্লাহ ও মালিক আপনার কাছে হাত বাড়িয়েছি আল্লাহ, গোপন প্রকাশ্য পাপ থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। আমাদেরকে আপনি কুদরতি চাদর দিয়ে আবৃত করেন, সকল পাপ অন্যায় অপরাধ থেকে হেফাজত করেন, আমাদের চরিত্রকে হেফাজত করেন, জেনা ব্যভিচার পরকিয়া থেকে হেফাজত করেন, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন রব্বুল আলামিন। দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো ঈমান আমলের সাথে বেঁচে থাকার তৌফিক দান করেন, যেদিন মারা যাব ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন আল্লাহ। ও মালিক আপনার কাছে হাত বাড়াইছি আল্লাহ,
আমাদেরকে হজ করার তৌফিক দান করেন, পরিবারের সবাইকে নিয়ে বারবার হজ করার তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলামিন। আপনি মেহেরবানি করে আমাদের আজকের দোয়াগুলো কবুল করে নিন। واجعل آخر كلامنا عند الموت بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে রবিউল আউয়াল মাসের 9 তারিখ রবিবার, যারা আজকের দোয়া মুনাজাতে শামিল হয়েছে কমেন্ট বক্সে আমিন লিখুন এবং একটি করে লাইক দিন। আল্লাহ, আমরা যারা আজকে দোয়া মুনাজাতে শামিল হয়েছে আমাদেরকে মাফ করেন, আমাদেরকে সুস্থ রাখেন, নেক হায়াত দান করেন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে নিষ্পাপ বানাইয়া আপনার পেয়ারা বান্দা হিসেবে আমাদেরকে কবুল করুন।